আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। এগুলো কি বলুন তো, দেখতে অসাধারণ না? যেন মুক্তা, রং বেরঙের মুক্তা। আপনাদের লাগবে? আপনাদের জন্য আমার আজকের রেসিপি বুরিন্দা। এর অনেক নাম রয়েছে, কেউটাকে বুন্দি, কেউটাকে বুন্দিয়া। আমি শিওর আমাদের সকলের ইফতারের সাথে এটা অতপ্রতভাবে জড়িত। বানানো খুব সহজ, কিছু কৌশল অবলম্বন করতে হয় মাত্র। আমি চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে সেই কৌশলগুলো জানিয়ে দিতে, তাই সাথেই থাকুন। প্রথমে একটা বোল নিয়ে নিলাম এবং এর মধ্যে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন বেসনের পরিবর্তে আটা কিংবা ময়দা দিয়ে কাজটা হবে কিনা। সেটা কিন্তু ভিন্ন একটা রেসিপি হবে। বেসন দিয়ে আজকে কিভাবে তৈরি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আটা বা ময়দা দিয়ে কিভাবে তৈরি করতে হবে সেটা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। যদি আপনারা চান তাহলে আমি সেই ভিডিওটা বানানোর চেষ্টা করব। এখন আমি এই বেসনের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা আঠালো কনসিস্টেন্সিতে নিয়ে আসব। একসাথে বেশি পানি ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেসনের মধ্যে গুটি পাকিয়ে থাকবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা আঠালো কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। এই পর্যায়ে আসার পরে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তাহলে স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে নিতে পারেন। আমি লবণ দিচ্ছি না। এটাকে এখন আমি খুব ভালো মতো ফেটিয়ে নেব। আপনারা চাইলে কাজটা সহজ করার জন্য বিটার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি, কারণ অনেকের বাসায় হয়তো বিটার থাকবে না। সেই ক্ষেত্রে কিভাবে করতে হবে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। এটা প্রায় 6 থেকে 7 মিনিটের মতো এভাবে বাটির গায়ে ঘষে ঘষে ফেটিয়ে নিতে হবে এবং হাত দিয়ে ভালো মতো কচলে কচলে করতে হবে কাজটা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো কাজটা আনকার দেখিয়েছি, যেন আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারেন কাজটা কিভাবে করতে হবে। এই ফ্যাটানোর উপরেই কিন্তু নির্ভর করছে বুরিন্দাটা কিভাবে ফুলবে বা একদম গোল গোল হবে কিনা। একটা বিষয় এখানে বলে রাখা ভালো, আপনারা যদি একসাথে অনেক পানি দিয়ে দেন তাহলে কিন্তু এটা ফেটিয়ে নিতে অসুবিধা হবে। এরকম আঠালো কনসিস্টেন্সি পর্যন্তই কিন্তু এটাকে পানি দিয়ে করে নিতে হবে। এর চেয়ে বেশি পানি দিলে ফেটিয়ে নিতে পারবেন না। আমি তো আপনাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট সময় বলেছি যে 6 থেকে 7 মিনিট ফেটিয়ে নিতে হবে, কিন্তু এটার আসলে অন্যরকম একটা টেস্টিং বিষয় আছে। এটাকে ফেটিয়ে নিতে নিতে এভাবে এক ফোঁটা একটা পরিষ্কার বোলের মধ্যে পানি নিয়ে ফেলে দেখবেন। যদি ফোঁটাটা উপরে ভেসে থাকে তাহলে বুঝতে হবে ফেটানো হয়ে গেছে, আর যদি ভিতরে ডুবে থাকে তাহলে বুঝতে হবে যে আরও সময় ফেটিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট পর আমি ফেটিয়ে নিয়ে একবার চেক করেছিলাম, সেটা নিচে ডুবে ছিল। এখন আবার চেক করছি আরও 2-3 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে। এটা দেখুন উপরে ভেসে উঠেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের ফোঁটাটা যেটা ডুবে আছে, আর এই দুইটা হচ্ছে পরের ফোঁটা। দেখুন এরকম ভেসে আছে। যখন এরকম ভেসে থাকবে তখনই বুঝতে হবে যে ব্যাটারটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে পরিষ্কার পানিতে আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ফোঁটাটা ফেলার পরে এরকম ভেসে উঠেছে, একদম পারফেক্ট হয়েছে এখন গোলাটা। ফেটিয়ে নেওয়ার পর আমি এখন এটার মধ্যে অল্প অল্প করে পানি যোগ করে একটা রিবন কনসিস্টেন্সিতে নিয়ে আসব। উপর থেকে ব্যাটারটা ফেললে যদি এক নাগারে নিচে পড়তে থাকে তখনই বুঝতে হবে যেটা পারফেক্ট রিবন কনসিস্টেন্সিতে চলে এসেছে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। একবারে বেশি পানি ঢেলে দেবেন না, তাহলে কিন্তু নাড়াচাড়া করতে অসুবিধা হবে। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেবেন। আমার কাছে মনে হচ্ছে এই কনসিস্টেন্সিটা পারফেক্ট। দেখুন একদম পারফেক্ট রিবন কনসিস্টেন্সি, এটাকেই বলে রিবন কনসিস্টেন্সি। উপর থেকে এভাবে যদি ছাড়া হয় এটা নিচে এভাবে এক নাগারে পড়তে থাকে। এটাই একদম পারফেক্ট বুন্দি তৈরির জন্য। এখন আমি এই ব্যাটার মধ্যে আরও দিয়ে দেব রান্নার তেল। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল ব্যবহার করছি। তারপর আবার মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। ব্যাটারের জন্য আর তেমন কিছুরই প্রয়োজন পড়বে না, ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা দিয়ে আপনারা চাইলে বুন্দি বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি 3 কালারের বুন্দি তৈরি করব, সেই জন্য এক্সট্রা 2টা পরিষ্কার বাটি নিয়ে নিলাম এবং একটা গোল চামচের সাহায্যে যেন মাপটা ঠিক হয় সেই জন্য একটা বাটিতে 2 চামচ ব্যাটার নিয়ে নিয়েছি এবং অন্য একটা বাটিতে 1 চামচ ব্যাটার নিয়ে নেব। এখন এগুলোতে আমি পর্যায়ক্রমে লাল এবং সবুজ রং ব্যবহার করছি। এখানে রং ব্যবহারটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি যেহেতু ভিডিও বানাচ্ছি দেখার সুন্দরের জন্য আমি রংটা ব্যবহার করছি।
আপনারা কী রং ব্যবহার করবেন সেটা নির্ভর করছে আপনাদের উপর। আপনারা চাইলে পুরো ব্যাটারটার মধ্যে একটা রং দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। আমি যে অতিরিক্ত ব্যাটারটা আছে এটাকে কিন্তু এরকমই রেখে দেবো, এটার মধ্যে কোনো কালার মেশাবো না। এবার ভাজার বিষয়ে চলে আসলাম। চুলায় মিডিয়াম আছে একটা পাত্র বসিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা কতটুকু হবে সেটা নির্ভর করবে আপনার পাত্রের উপরে। আর এরকম একটা চামচ লাগবে বুন্দি তৈরিতে, এটা কিন্তু আমাদের বাসায় কম বেশি সবার বাসাতেই থাকে। তো এই চামচ দিয়ে কিন্তু পারফেক্ট বুন্দি তৈরি হয়ে যায়। এছাড়া আপনারা যদি স্পেশাল বুন্দি চামচ ব্যবহার করতে চান অবশ্যই করতে পারেন, আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে। দোকানে আজকাল বুন্দির চামচ আলাদা করে কিনতে পাওয়া যায়। তেলের টেম্পারেচারটা আমাদেরকে খুব ভালো মতো টেস্ট করে নিতে হবে। একটা এরকম ব্যাটার ফেলে দেখতে হবে, যদি এরকম উপরে ভেসে উঠে একটু পরে তাহলে বুঝতে হবে যে তেলের টেম্পারেচারটা একদম পারফেক্ট আছে। তেলের টেম্পারেচার যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু আপনাদের বুন্দি গোল হবে না এবং ফুলবে না। তাই তেলের টেম্পারেচারটা ঠিক রেখে কিন্তু বুন্দি ছাড়তে হবে। এখন বলে দিই যে চামচটা কি পজিশনে থাকবে। চামচটা আপনার তেলের টেম্পারেচার বা তেলের যে সারফেস আছে সেটা থেকে 6 থেকে 7 ইঞ্চি উপরে থাকবে। আপনারা যারা ইঞ্চিতে বোঝেন তাদেরকে আমি বলছি যে 6 থেকে 7 ইঞ্চি উপরে চামচটাকে রাখতে হবে। তেলের থেকে অনেক বেশি উপরে আপনি 9-10 ইঞ্চি উপরেও রাখতে পারবেন না, আবার 2-3 ইঞ্চি উপরে রাখলেও কিন্তু বুন্দি ভালো হবে না। কোনোভাবেই চামচকে এভাবে ঝাঁকানো যাবে না, চামচটাকে এক জায়গায় ধরে রাখতে হবে। এরকম করেও নাড়ানো যাবে না, তাহলে কিন্তু বুন্দি ভালো হবে না। চামচটাকে শুধু এভাবে ধরে রাখতে হবে। আপনারা খুব বেশি হলে চামচের হ্যান্ডেলের মধ্যে টোকা দিতে পারেন যেন ব্যাটারটা পড়ে যায়, আলতো করে টোকা দিতে হবে। কোনোভাবেই চামচ নাড়াতে যাবেন না, বুন্দি ভালো হবে না। আমি আপনাদেরকে শেক করে দেখিয়েছি, আপনাদেরকে পরবর্তীতে আমি দেখিয়ে দেবো যে শেক করার কারণে বা এরকম নাড়াচাড়া করার কারণে চামচটা কী সমস্যা আমার হয়েছে। দেখুন এই যে চাকা বেঁধে গেছে, এটা একমাত্র চামচটা নাড়ানোর কারণেই হয়েছে। তাই চামচটাকে এক জায়গায় ধরে রাখতে হবে। আমি আবারও বলছি, আপনারা যদি ইঞ্চিতে বোঝেন তাহলে 6 থেকে 7 ইঞ্চি উপরে রাখতে হবে চামচটাকে। কোনোভাবে এর চেয়ে উপরে রাখবেন না বা এর চেয়ে নিচে রাখবেন না। আর যদি আপনারা বিঘায় বোঝেন, 1 বিঘা উপরে, তেল থেকে 1 বিঘা উপরে চামচটা থাকবে। 1 থেকে 1.5 মিনিট লাগে প্রত্যেকটা ব্যাচ ভেজে নিতে। দেখতে পাচ্ছেন একদম সুন্দর মুক্তার মতো গোল গোল হয়ে গেছে আমার বুন্দিগুলো। আমি আপনাদেরকে যে টিপসগুলো বলেছি আপনারা প্লিজ চেষ্টা করবেন সেই টিপসগুলো ফলো করতে। একটু ভিডিওটা ভালো মতো শুনবেন, কথাগুলো ভালো মতো শুনবেন, তারপর আপনারা টিপসগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন, তাহলেই পারফেক্ট হবে আপনাদের রেসিপি। এখন আমি আরও একটা ব্যাচ দিয়ে দিলাম। আমি আরেকটা বিষয় বলে রাখতে চাই, এখানে প্রত্যেকবার বুন্দি ভাজার সময় চামচটাকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিতে হবে, একটু ব্যাটারও যেন লেগে না থাকে। তারপর একটা পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলতে হবে। দেখুন এই ব্যাচটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে, কারণ আমি চামচটাকে এক জায়গাতেই ধরে রেখেছি। প্রত্যেকটা বুন্দি আলাদা আলাদা হয়েছে এবং পারফেক্টভাবে গোল হয়েছে। একটা দুইটা বুন্দির লেজ একটু বের হতে পারে, এটা আসলে অস্বাভাবিক কিছু না, এটা দোকানদারদেরও হয়, কিন্তু অধিকাংশই দেখুন একদম গোল পারফেক্ট মুক্তার মতো হয়েছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু টিপস দেওয়া যায় বা যতটুকু সম্ভব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা যায় আমি বোঝাতে চেষ্টা করছি। এরপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো আপনাদেরকে। এখন আমি লাল রঙের ব্যাটার দিয়ে বুন্দি তৈরি করে নেব। আমার একটা ব্যাচ ভাজতে মিডিয়াম আছে 1.5 মিনিটের মতো সময় লাগে, 1 থেকে 1.5 মিনিট, এর চেয়ে বেশি আসলে লাগে না, কারণ চুলার আঁচটা মিডিয়ামে থাকে। আর হ্যাঁ, আরও একটা টিপস, চুলার আঁচটা কোনোভাবে খুব কমাতে যাবেন না কিংবা খুব বাড়াতে যাবেন না, তাহলেও কিন্তু আপনার বুন্দি গোল হবে না। চুলার আঁচটা, তেলের টেম্পারেচারটা যখন পারফেক্ট হবে তখন একভাবে রেখে দিতে হবে, একদম সুন্দর মিডিয়াম আছে, এরকম করে বুন্দিগুলোকে ভেজে নিতে হবে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি এখন সবুজ ব্যাটার দিয়ে বুন্দি তৈরি করে নিচ্ছি। আমার ভিডিওটা কিন্তু একটু বড় হয়েছে আপনাদেরকে এই সব টিপসগুলো জানানোর জন্য। আমি আসলে চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করতে এবং সব টিপসগুলো জানিয়ে দিতে, যেন আপনারা এটা সেভাবে যদি ফলো করেন আপনাদের বুন্দিগুলো যেন পারফেক্ট হয়। যাই হোক, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এটা দেখুন এই যে চাকা বেঁধে গেছে, এটা হচ্ছে আমি যখন চামচটাকে নাড়াচাড়া করেছি আপনাদেরকে দেখানোর জন্য, সেই জন্য এরকম চাকা বেঁধে আছে। প্রথমবার দেখিয়েছিলাম সেগুলো, আর এগুলো হচ্ছে কালারফুলগুলো।
এখন আমি এই বুন্দিগুলোকে সবগুলোকে একসাথে মিলিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে যদি চান যে লেজওয়ালা বুন্দিগুলো ফেলে দিতে, চাইলে ফেলে দিতে পারেন, কিন্তু এগুলো খেতে আসলে খুব একটা সমস্যা হয় না, খেতে খুব ভালো হয়, কিন্তু নর্মাল বুন্দির মতোই হয়, কিন্তু দেখতে একটু খারাপ লাগে আর। এখন আমি সব বুন্দিগুলো একটা পাত্রে খুব ভালো মতো মিলিয়ে নিচ্ছি। কালারফুল এবং নর্মাল বুন্দি সবগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। চলে আসলাম শিরা তৈরিতে, সেই জন্য মিডিয়াম আঁচে চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম। 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে। ফ্লেভারের জন্য আমি সামান্য এলাচ ব্যবহার করছি, আপনারা চাইলে গোলাপ জল ব্যবহার করতে পারেন যদি ফ্লেভারটা পছন্দ করেন সেই ক্ষেত্রে, কিংবা এলাচ এবং গোলাপ জল দুটো ফ্লেভারই আপনারা একসাথে দিতে পারেন। এখন মিডিয়াম আছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনিটা যখন প্রায় এরকম গলে আসবে তখন আমি এর মধ্যে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দেব। এই লেবুর রসটা চিনিটাকে বা শিরাটাকে একটু ক্লিয়ার করে দেবে, সেই সাথে পরবর্তীতে বুন্দি যখন শিরাতে দেওয়া হবে এরপরে আপনারা সেটাকে স্টোর করে রাখবেন, সেই ক্ষেত্রে বুন্দির গায়ে চিনিটা জমাট বেঁধে যাবে না এই লেবুর রসের কারণে। সেই সাথে বুন্দিটা অনেক দিন পর্যন্ত আপনারা রেখে দিতে পারবেন, স্টোর করে রাখতে পারবেন। এখন দেখুন শিরাটা একদম পারফেক্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন চেক করতে হবে, একটু হাতে নিয়ে দেখবেন, নিয়ে একটু হালকা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পর এরকম যদি চিপচিপে একটা শিরা হয় তখন বুঝতে হবে যে শিরাটা পারফেক্ট হয়ে গেছে বুন্দি দেওয়ার জন্য। চিপচিপে হতে হবে শিরাটা। আমি এখানে যে পরিমাণ চিনি এবং পানি দিয়েছি, চিনিটা গলে যাওয়ার পর 2 থেকে 3 মিনিট জাল করলে মিডিয়াম আছে, তাহলে কিন্তু এটা পারফেক্ট হয়ে যায় বুন্দি দেওয়ার জন্য। চিনিটা যখন চিপচিপে হয়ে গেছে এখন আমি বুন্দিগুলো ঢেলে দিলাম এবং খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। নেড়ে চুলার আঁচটা এখন মিডিয়াম থেকে একদম কমিয়ে লো করে দিয়েছি। লো করে ঢাকনা দিয়ে এখন অপেক্ষা করব। অবশ্যই ঢাকনা দিয়ে দিতে হবে এবং ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিতে হবে। এখন অপেক্ষা করব 2 মিনিটের জন্য, চুলার আঁচটা একদম কমানো থাকবে। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এরকম হবে দেখতে। বুন্দিগুলো এখন প্রায় শিরা কিছুটা টানতে শুরু করেছে, এখনও অনেক শিরা রয়ে গেছে। এটা পরবর্তীতে বুন্দি টেনে নেবে। একটু খুব ভালো মতো উল্টে পাল্টে মিলিয়ে নিচ্ছি। একটু সাবধানে মেলাবেন, খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। তারপর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে মাঝখান দিয়ে এসে আমি একবার খালি নেড়ে দিয়েছি 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন বুন্দিগুলো একদম রস ঢুকে টইটুম্বুর হয়ে গেছে। একটু আগে যে শিরাটা আপনারা দেখতে পেয়েছিলেন সেগুলো কিন্তু সব এই বুন্দিগুলো খেয়ে নিয়েছে। আমার পারফেক্ট মুক্তার দানাগুলো বা বুন্দিগুলো রেডি হয়ে গেছে। এখন পরিবেশন করে ফেলেছি। সংরক্ষণের ব্যাপারে বলছি, আপনারা এটাকে একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে 15 থেকে 20 দিন এবং রুম টেম্পারেচারে 7 থেকে 10 দিন সংরক্ষণ করতে পারবেন। আপনারা যদি কোনো শীতপ্রধান দেশে থাকেন তাহলে আরও বেশি দিন সংরক্ষণ করা যাবে। খাওয়ার আগে মাইক্রোওয়েভে কয়েক সেকেন্ড গরম করে নিলে এটা আগের মতোই বা ফ্রেশের মতোই সফট হয়ে যায়। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতে পারেন আপনার বন্ধু এবং পরিবারের সবার সাথে। এরকম আরও অনেক দেশি বিদেশি খাবারের রেসিপি যদি পেতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।